আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কে কোথায় দেখছেন দেখুন। বর্তমান আমি আছি এখন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া যে বাঁধ ভেঙেছে সেই ভাঙ্গার মুখে। এখন বর্তমান আজকের এই পরিস্থিতি, আজকে হচ্ছে 27 তারিখ। পানি আলহামদুলিল্লাহ অনেক কমে গিয়েছে। আশা করা যাচ্ছে 2-1 দিনের ভিতরে চর হয়তো ভেসে যাবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সম্ভবত অনেক 2 থেকে 300 ফিট অনুমান করা যাচ্ছে যে এই পরিমাণ বাঁধটা ভেঙে গিয়েছে। একদম দেখুন, আমরা একদম এসে দাঁড়িয়ে আছি। আল্লাহ মহান, আশা করি ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে আমাদের এই চর শুকিয়ে যাবে। তারপর হয়তো প্রশাসন এখানে আসবে এবং এটা কীভাবে কী করা যায় চিন্তা ভাবনা করবে। যদি এভাবে যেতে থাকে, যদি অতি শীঘ্রই বন্ধ না করা হয়, বুড়িচং এবং বামনপাড়া বিশেষ করে খুবই বেশি অনেক এমনি তো অনেক ক্ষতির মুখে পড়ে গিয়েছে, আরও সমস্যায় পড়বে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ইনশাল্লাহ। যারা দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং তারা যেন এখানে এসে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা নদীর দিক থেকে আসতেছে এবং আমি একটু পিছনের দিকে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে চরের জায়গাটা একটু দেখাই, পানি কোথায় ছিল, এখন বর্তমানে কোন জায়গায় পানি আছে। এবং আল্লাহর অশেষ রহমতে এখানে একটি গড় কীভাবে যে বেঁচে গেছে আমাদের মাথায় আসতেছে না। যে আল্লাহ যে মহান, আল্লাহ যে সব কিছু পারেন। দেখেন নদীর মুখের দিকে একদম যেখানে বাঁধটা ভেঙেছিল সেখানে একটি গড় আছে। এখনও সেই গড়টি অক্ষত অবস্থায় আছে, কোনো কিছুই হয়নি গড়টির। কিন্তু যে দিক দিয়ে পড়েছে সেই দিক দিয়ে প্রায় 500 মিটারের মতো বা 1 কিলোমিটারের মতো ঘরবাড়িগুলো উড়িয়ে নিয়ে গেছে। কোনো কিছু অস্তিত্ব নেই, একদম নদীর মতো করে ফেলেছে। দেখুন কীভাবে এই যে কচুরিপানা এবং গাছপালা তলিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখুন বর্তমান পরিস্থিতি। এবং পানি ছিল এই যে আইল বরাবর পানি ছিল। এখন পানি একেবারে নিচে আছে। হয়তো 2-1 দিন বা এর ভিতরে এই চর ভেসে যাবে। অলরেডি মানুষ চরের ভিতর হাঁটাহাঁটি করছে এবং নদীতে মাছ ধরার চেষ্টা করতেছে। এই যে আপনাদেরকে একটু টেনে দেখাই যে তারা ঠাঁই পেয়েছে। গতকালকে এসেছিলাম, তখনও 1 পুরুষ পানি ছিল। তো আশা করতেছি 2-4 দিনের ভিতরেই একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অতি শীঘ্রই যেন এই এলাকা পরিদর্শন করে এবং বাঁধটা বাঁধার চেষ্টা করে। নতুবা এই নদীর পানি যদি এভাবে আসতেই থাকে, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার অস্তিত্ব সংকটে পড়বে। তা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে বাঁধের মুখে যাচ্ছি, আবারও যাচ্ছি। কি ভয়াবহ অবস্থা। যখন বাঁধ ভেঙেছে তখন এখানকার আওয়াজ 2-3 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে পানির আওয়াজ। এখন দেখুন এই বর্তমান পরিস্থিতি। এই যে দেখুন বর্তমান পরিস্থিতি, পানি কীভাবে নামতেছে। এখনও মনে হচ্ছে একটা ফুল নদীর পানি বা বাঁধ যে ভেঙে যায় ওই পরিমাণ মনে হচ্ছে পানি। কিন্তু যখন ভেঙেছে তখন কী পরিস্থিতি ছিল আল্লাহ পাক। এখনও দেখুন ওই গড়টি এখনও রক্ষা করেছে। গড়টি এই যে 3 শেড বিল্ডিংটি এখনও ঠিকই আছে, ভাঙে নাই, অক্ষত অবস্থায় আছে। কিন্তু এই দিক দিয়ে মনে হয় 1 কিলোমিটারের মতো বা 500 থেকে 700 মিটার যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে, একদম সাদা করে নদীর মতো করে নিয়ে গেছে। নদী কিন্তু অনেকটা ভিতরে, প্রায় এই পুরোটা চর 500 থেকে 600 মিটার ভিতরের দিকে নদী। ওই সবগুলা বাড়ি ওর পরে হচ্ছে নদী। ওই নদী ওই ভিতরে, কিন্তু এটা চরের কারণে এখনও যাই হোক মনে হচ্ছে তাড়াতাড়ি বাঁধটা বাঁধা যাবে। যদি নদী হতো তাহলে সম্পূর্ণ নদীর গতিপথে চেঞ্জ হয়ে যেত। আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম। পরবর্তী যদি আসি নতুন করে আবার আপডেট জানাবো। সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।